দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি আমাদের সেই জনপ্রিয় ব্যক্তি আনোয়ার পাগলা। যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল, জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। যত বড় যাই হই না কেন, আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি। আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি এত আছে? এত বড়াইয়ের কিছু নেই। থাকতে পারে আপনার শাখা প্রশাখা প্রিয় সকল, আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা, গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে, ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে। কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স, জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। জনগণ সাথে না থাকলে, জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপির দেশ করতে হবে। সহকর্মীবৃন্দ, এখনো সময় আছে। আসুন আসুন আসুন, আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব, তার বিরুদ্ধে বিরোধ গড়ে তুলব। আগামী মে দিবসের আগে আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। আপনারা রাজি থাকলে তো হাত তুলে সমর্থন জানান। ধন্যবাদ আপনাদেরকে। আমি বিশ্বাস করি ওই সংস্কারগুলি বাস্তবায়িত হলেই আমাদের সব সমস্যার সমাধান হবে না, কিন্তু আমরা যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল, জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। যত বড় যাই হই না কেন, নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি। আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি এত আছে? এত বড়াইয়ের কিছু নেই। থাকতে পারে আপনার শাখা প্রশাখা প্রিয় সকল, আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা, গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে, ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে। কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স, জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। জনগণের সাথে না থাকলে, জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপির দেশ করতে হবে। সহকর্মীবৃন্দ, এখনো সময় আছে। আসুন আসুন আসুন, আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব, তার বিরুদ্ধে বিরোধ করব।
অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু বৈশ্বরচন্দ্র রায়। বাবু বৈশ্বরচন্দ্র রায় বক্তব্য নিয়ে আসছেন। ছিলেন শ্রমিকের ঘাড়ে হাত দিয়ে চলে যেতেন কোনো না কোনো কিছু এই শ্রমিকদের সাথে শেয়ার করতে, এবং তিনি গর্ববোধ করতেন যে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান না, আমি একজন শ্রমিক এবং খেটে খাওয়া মানুষের সাথে থাকতে চাই। তিনিই কিন্তু বাংলাদেশে এই শ্রম বাজার এনেছিলেন, জনশক্তি রপ্তানি করেছিলেন, তিনি এই গার্মেন্টস ফ্যাক্টরি করেছিলেন এবং বিভিন্ন খামার করেছিলেন। কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে শ্রমিকরা শান্তিতে নেই, তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, তারা কিছু বলতে পারতেছে না, তাদের অন্তরে জ্বালা, অন্তরে সেই রক্তকরণ হচ্ছে। কারণ আমরা দেখতেছি যে সমস্ত শ্রমিকরা যে ফ্যাক্টরি করে, কোম্পানিতে আছে, সেই সমস্ত কোম্পানিরা একমাত্র তাদের লক্ষ্য উদ্দেশ্য শ্রমিকদেরকে কিভাবে ঠকিয়ে কম টাকা দিয়ে, কম মজুরি দিয়ে, বেশি সময় খাটিয়ে তারা তাদের ওখান থেকে একটা ফ্যাক্টরি দেখলে একটা ফ্যাক্টরি করবে, একটা কোম্পানি থেকে একটা কোম্পানি করবে। তাই আমরা দেখেছি যে একটি ফ্যাসিস্ট সরকার ছিল 16 বছর, সেই সরকারকে বাংলাদেশ থেকে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো বিতরিত করেছে এবং তাদের উদ্দেশ্য ছিল যে আমরা নতুন বাংলাদেশ, নতুন কিছু পাবো। তাই আমরা আশা করি যে পরবর্তীতে যদি একটা নির্বাচিত সরকার আসে তাহলে অবশ্যই তাদের ন্যায্য অধিকার পাবে। আপনি বলেছিলেন আজকের অনুভূতি, আমরা আজকেও শ্রমিকরা তাদের দাবি দেওয়ার জন্য যে বিভিন্ন জায়গায় আজকে আপনারা দেখেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশে শ্রমিকরা আনন্দের সাথে এবং তাদেরকে সকলকে নিয়ে এক জায়গায় একত্রিত হয়ে আজকে শ্রমিক দিবস পালন করেছে। কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের সময় এইগুলো করা যেত না, পারত না। তাই কমপক্ষে হলো এই ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার কারণে এই শ্রমিকদের আজকে ঐক্যবদ্ধভাবে এক জায়গায় বসে তাদের মনের কথা বলতে পারতেছে, বাক স্বাধীনতা, তাদের দাবি দাওয়া পূরণের জন্য আবেদন করতে পারতেছে। এটাই হচ্ছে প্রাথমিক জয়। এবং পরবর্তীতে যদি নির্বাচিত সরকার আসে, সেই সরকার আসলে আমি আশা রাখি তাদের জীবন মানের উন্নয়ন হবে। এবং শেষ কথা আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে এই মালিক, তুমি তখনই মালিক যখন শ্রমিক থাকে, সেই শ্রমিকের মাধ্যমে তুমি অগাধ টাকার সম্পদ অর্জন করতেছ, তাদেরকে দিচ্ছ না, এইটা ঠিক না। রোজ কিয়ামতের দিন তুমি যদি মুসলমান হও তোমার বিচার হবে, এবং তুমি যদি মানবিক মানুষ হও তাহলে তুমি অমানবিক কাজ করতেছ। তাই তাদেরকে মনে করো যে তারা ভাই ভাই, তাদেরকে সম্মান দাও এবং তাদের কাজ করার সাথে সাথে তাদের মজুরি দাও। আমরা শুনেছি যে শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি দিতে হবে, সেইটাই যেন একজন মালিকের হয়, এর কোনো বিকল্প নাই। তাই আমি আজকে থেকে এই যারা মালিক তাদেরকে বলতে চাই, শ্রমিক মালিক ভাই ভাই, আমরা কাউকে ঠকাতে না চাই। এটাই হোক এই অঙ্গীকার মে দিবসে। ধন্যবাদ।